সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো চলো আজকের ব্লগটা এখান থেকে ঠাকুর পূজা থেকেই শুরু করলাম। তো গাইস দেখো, আমাদের এখন ঠাকুর ঘর তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। তো এখন আমি আগে স্নান করে ফেলছি। করে ফেলার পর তারপর আমি আগে বাড়িতে সমস্ত কাজ টাজ করে তারপর আমি স্নান করলাম। করার পর তারপর এই যে ঠাকুর ঘরে ঢুকলাম। এখন ঠাকুর ঘরটা মুছবো। তো মোছার পর তারপর তো পুজোটা শুরু করব। তো তার আগে মোছার পরে ঠাকুরের বাসন টাসনগুলো সব কিছু ধুয়ে ফেলতে হবে। তো সেই কারণে আমাকে একটু কাপড় চাপড়গুলো ধুতে হবে। তো চলো কাপড় আগে কাপড় কেন বলি, সে বাসনগুলো ধুতে হবে। তো বাসন টাসন ধোয়ার পরে কাজগুলো বাসন ধোয়ার পরে পূজাটা শুরু করব। তো দেখো এখন আমি ঘর মুছছি। তো ঘর মোছা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর চলে যাব বাসন মাজতে। তো চলো, ঘর মোছা তো কমপ্লিট হয়ে গেলে এখন চলে আসলাম বাসন মাজতে ঠাকুরের। তো দেখো সব কিছু রেডি করে নিয়েছিলাম আগেই। তো এখন শুধু বাসনগুলো মেজে ধুয়ে তুলব। তো দেখো আমি বাসনগুলো মাজছি। অ্যাকচুয়ালি কী বলো তো, কাজ করতে করতে না মানে এত কাজ থাকে, রবিবার করে এত কাজ থাকে। তো সেই কারণে আমি সময় পাইনি। তো আজকে একটু পূজাটা করতে লেট হয়ে গেছে, যেহেতু রবিবার সমস্ত কাজ টাজ করে তারপরেই পূজাটা দিচ্ছি আর কি। নাহলে এর আগে তো সমস্ত কাপড় কাচা হয়ে গেছিলো, ঘর মোছা টোছা এগুলো সব হয়ে গেছিলো। পুরো বাড়িটা ধুতে হয়, মুছতে হয়। তো সকালেও সেই রকমই করি। সকালে তো কাজে চলে যাই, সেই কারণে হয় না অতটা কিছু। তবে যতটা সম্ভব হয় করে ফেলি, করে তারপর আমি কাজে চলে যাই পূজা টুজা দিয়ে। তো আজকে তো যেহেতু রবিবার, তো সেই কারণে আমাকে সমস্ত বাড়ির সমস্ত কাজ, তোমার ঘর গোছানো থেকে শুরু করে ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, বাসনপত্র সব কিছু ধোয়া, আবার নিজস্ব জামা কাপড় ধোয়া, বিছানার চাদর সব কিছু ধোয়া। তো সেই কারণে আর কি সমস্ত কাজ সেরে ঠেরে তারপর আমাকে সমস্ত কিছু করতে হয় আর কি। রবিবার হলেই সমস্ত কিছু কাজ করতে হয় আমাকে। তো দেখো আমার বাসন ধোয়া প্রায় কমপ্লিট হবে। তো বাসন ধোয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো সকালবেলা তো মা সমস্ত ফুল টুল পূজার ফুল টুল সমস্ত কিছু তুলে এনে রেখেছিল। তো দেখাবো সেই ফুলগুলো আমিও তোমাদের। আমার সব থেকে জবা ফুলটা বেশি ভালো লাগে, কারণ জবা ফুলটা অনেক বড়, পাশের বাড়ি থেকে তুলে নিয়ে আসে। তো আমার তো বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আবার চলে আসবো ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘর থেকে জানোই, ঠাকুর ঘরে গিয়ে আবার পূজা করব।
তো চলো এখন হয়তো ঠাকুর ঘরে ঢুকবো। হ্যাঁ, ঠাকুর ঘরে ঢুকে গেলাম। তো ঘরটা মুছেছিলাম, ঘরটা পরিষ্কার হয়ে গেছে, মানে মুছেছিলাম, ওটা শুকিয়ে গেছে। তো এখন বাসনপত্রগুলো রেখে আমি গেলাম ওই ঘরে, পাশের ঘরে ফুল রাখা ছিল। তো দেখো ফুলগুলো নিয়ে আসবো, দেখতে পাবে। ফুলগুলো আনতে যাচ্ছি এখন। বারবার ভুলে যাচ্ছিলাম ফুলগুলো আনতে, পর বারবার মনে পড়ছে, বারবার উঠে উঠে যাচ্ছিলাম ফুলগুলো আনতে। দেখো ফুলগুলো, কতগুলো ফুল। আজকে একটু কমই পেয়েছি, নাহলে অন্য অন্য সময় অনেক গাছে অনেকগুলো ফুটে থাকে, তখন অনেকগুলো আরও হয়। তো এখন একটু কমই আছে, তাও যতটুকু পেয়েছি আমার পুজো হয়ে যাবে, সব ঠাকুরকে দেওয়া হয়ে যাবে। তো দেখতে থাকো আমি কিভাবে পূজা দিই। আমি রোজ পূজা করি বাড়িতে, তো আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে কিভাবে আমি পূজা করি বাড়িতে। তো এখন আমি ঠাকুরের মানে খাবারটা রেডি করছি, মানে সমস্ত থালি দিয়ে দিচ্ছি খাবারগুলো। হ্যাঁ, তোমরা হয়তো দেখে বলবে যে বাটিতে দিচ্ছ। সো আমরা নতুন বাড়িতে পূজা করলাম, বাড়িটাও আমাদের নতুন, তো নতুন বাড়িতে পূজা করলাম, তো সেই কারণে ছোট ছোট থালগুলোই তো আর দেওয়া যায় না। তো সেই কারণে আমাদের ঠাকুরের ছোট ছোট বাটিগুলো ছিল, সেগুলোর মধ্যে ঠাকুরকে খেতে দিয়েছি। পরে আস্তে আস্তে কিনে নেব থালা বাসনগুলো, থালা গ্লাস আরও ইত্যাদি অনেক কিছু নিব। তো দেখো সব মায়ের হাতে ঘটে ফুলগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো ফুলগুলো দিচ্ছি। তো ফুলগুলো দেওয়ার পর এখন আবার মাকে খাবার দেওয়া হচ্ছে, মানে ঠাকুরদের খাবার দেওয়া হচ্ছে। তো ঠাকুরের প্রথমে থালাগুলো দিলাম, তারপর গ্লাসগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এখন ধরাবো প্রদীপ। তো প্রদীপের তেল ছিল না, অল্প ছিল, সেই কারণে তেলও ঢেলে দিলাম। এখানে একটা কাজ হয়েছিল যে প্রদীপটা না, মানে সলতাটা একদম ছোট হয়ে গেছিলো, আর সলতাটা পুরো তেলে ভিজে গেছিলো। এই কারণে তেলের কারণে আর কি প্রদীপটা জ্বলছিল না। তারপর একটু মানে যে